মানবতা বিরোধী মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষের পথে। দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার সাথে যুক্ত আছি আমি সাইমা ইসলাম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত মানবতা বিরোধী মামলার সাক্ষ্য গ্রহণ শেষ পর্যায়ে এসেছে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ৪৭তম সাক্ষী হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন। সাক্ষ্য গ্রহণ শেষে তাকে জেরা করছেন আসামি পক্ষের কৌঁসুলি। রবিবারও তার জেরা চলবে। এরপর তদন্ত কর্মকর্তা সাক্ষ্য দেবেন। তদন্ত ও জেরার পর মামলা যুক্তিতর্ক পর্যায়ে যাবে এবং রায়ের জন্য দিন ধার্য করবেন বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল। মামলার পটভূমিতে উচ্চ আদালতের রায়ে সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের দাবিতে ছাত্র আন্দোলন শুরু হয়। আন্দোলন রূপ নেয় সরকার পতনের দাবি নিয়ে। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা আন্দোলনরত ছাত্র জনতার উপর হামলা চালান। এতে বহু মানুষ নিহত ও আহত হন। গণ অভ্যুত্থানের পর ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করেন। ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়। জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধের তদন্ত শুরু হয়। মোট ৪৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। সাক্ষীরা অভিযোগ করেছেন, আন্দোলনকালে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। এ মামলায় আসামি থেকে রাজসাক্ষী হয়েছেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুনও।